আসসালামু আলাইকুম। আমাদের স্টুডেন্ট ক্লাব ম্যানেজমেন্ট ওয়েবসাইটের নাম হচ্ছে নেক্সাস। সো এটি হলো আমাদের ফ্রন্ট পেজ। তো সেখানে উপরে নাইট মোড বা ডে মোড করার একটা অপশন আছে। তারপর লগইন অপশন আছে। বর্তমান ইসি যে মেম্বার আছে অথবা তাদের হিস্টোরি অফ টার্ম, কনস্টিটিউশনস এবং কারেন্ট যে ইভেন্টস গুলো আছে সেই ইভেন্টস গুলো সম্পর্কে তথ্য দেখা যায়। সো এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ পেজ। সো আমরা যদি রেজিস্টার না হতে চাই, সো রেজিস্টার না হতে দুই ধরনের রেজিস্ট্রেশন সম্ভব, স্টুডেন্ট অথবা টিচার। তো যখন একটা স্টুডেন্ট তার ইনফরমেশন গুলো দিয়ে যখন রেজিস্টার করবে তখন একটা ইমেল অ্যাড্রেস আসবে ভেরিফাই করার জন্য। ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। সো ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পর তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এবং এমন একটা মেলও যাবে। সো অ্যাডমিনিস্ট্রেশন অপশনে যদি আমি এন্টার করি, সো এটি হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেশন অপশন। অ্যাডমিনের ড্যাশবোর্ড থেকে আমরা স্টুডেন্ট এবং টিচারদের সকল তথ্য মডিফাই করতে পারি। যেমন এখানে যে কোনো একজন স্টুডেন্টের তথ্য আমি মডিফাই করব ভিউতে গিয়ে এবং তার একাডেমিক্স গুলো চেঞ্জ করতে চাই। একাডেমিক রেকর্ড আপডেটেড, অথবা আমি চাই তার একটা এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য, সো সেটা অ্যাড করলে সেটা এখানে দেখো। তাছাড়া তার পার্সোনাল ইনফরমেশন গুলো চেঞ্জ করা যায় এবং ব্লাড গ্রুপ। ওকে, তাছাড়া ডিএক্টিভেট এবং ডিলিট পার্মানেন্ট একটা অপশন আছে যেটা হার্ড ডিলিট। তাছাড়াও টিচার্সদেরও সেম ভাবেই মডিফিকেশন করা সম্ভব। আর ম্যানেজ অপশন থেকে যে কোনো একজন ইউজারকে বিভিন্ন ধরনের রোল দেওয়া সম্ভব। যেমন এখানে প্রেসিডেন্ট হলো যে প্রেসিডেন্ট অ্যাকাউন্ট, তাকে যদি আমি সিলেক্ট করি, আমি চাইলে তাকে অন্য রোলও দিতে পারি। তবে এখানে অ্যাসাইন করার আগে সে একটা ভেরিফিকেশন দেখবে যে বর্তমানে কেউ অ্যাসাইন আছে কিনা সেই পোস্টে, অথবা রিভোকও করতে পারি। আর এখানে হচ্ছে একটা ম্যানুয়ালি ভেরিফাই অপশন। কারো যদি মেল ভেরিফাই করতে না পারে তখন তাকে এখান থেকে ম্যানুয়ালি ভেরিফিকেশন একটা অপশন আছে, এভাবে ভেরিফাই করে দেওয়া হয় এবং ভেরিফাইড অপশন দেখানো হয়। প্রোফাইল সবার ক্ষেত্রেই প্রোফাইলে কিছু বেসিক ডাটা থাকে যেগুলো এডিট করা যাবে। তারপর এখানে একটা রুম সেকশন আছে। সো রুম সেকশন হলো যে যে কোনো একটা ইভেন্টস অথবা ওয়ার্কশপ যদি অনুষ্ঠিত হয় তখন একটা রুম অ্যাসাইন করতে হয়। সেই রুমের যে হিস্টোরি বা সেগুলো আমরা দেখতে পারি। যেমন এখানে একটা রুম আছে, আমরা যদি ভিউ ডিটেইলসে যাই আমরা সেটা শিডিউল দেখতে পারি। এই মুহূর্তে কোনো শিডিউল আছে কিনা, হ্যাঁ একটা শিডিউল আছে। এখন অ্যাক্টিভিটি লগ দেখতে পারি, পুরনো পুরনো যে শিডিউল গুলো আছে এগুলো দেখতে পারি, হিস্টোরি দেখতে পারি, পুরনো শিডিউল দেখতে পারি। যেমন এখানে এই মুহূর্তে সবগুলো অ্যাভেলেবল আছে, যখন একজন রেজিস্টার করবে তখন সেই সিটটা বুক হয়ে যাবে। তাছাড়া এখান থেকে বুক রুম অপশনও আছে, যদি অ্যাডমিন চায় নিচ থেকে বুক রুম করতে পারে। এখানে একটা অপশন আছে ইলেকশন ভিডিওস, যেটা অথরাইজেশন নেই এখন। আর এখানে নোটিফিকেশন অপশন, পোস্ট নোটিফিকেশন মার্ক ক্রিয়েট করে দিলাম। ওকে, সেখানে একটা মেসেজ অপশন আছে। মেসেজ হলো যে যে কোনো ইউজার ওকে মেসেজ দিতে পারবে। আর একটা অপশন আছে পোস্ট অপশন আছে। পোস্ট থেকে আমরা বিভিন্ন পোস্ট দেখতে পারি। পোস্টের মধ্যে আবার ফটো অ্যাড করা যাবে, মেনশন করা যায়। এছাড়া ইমোজি অ্যাড করা যাবে এবং ফটো অ্যাড করা যায়। কোড দিয়ে দিলাম। তাছাড়া এখানে একটা অপশন আছে অ্যানাউন্সমেন্ট, সেটিও একটা অপশন আছে। তারপর যদি আমি ফ্যাকাল্টি অপশনে আসি, এই ফ্যাকাল্টিটা হলো এই অ্যাকাউন্টটা আপুরের 1015-2। সো আমি যদি অ্যাকাউন্টটা দেখতে চাই, একে বর্তমানে চিফ প্যাট্রন, চেয়ারম্যান, ইলেকশন কমিশনার, মডারেটর এবং টিচার সবগুলো রোলই দেওয়া আছে ফর সিমুলেশন। তো আমি যদি তার প্রোফাইলে যাই সেখান থেকে আমরা এগুলো দেখতে পারি। আরো কিছু অপশন আছে, যেমন স্কিলস অথবা সোশ্যাল। ড্যাশবোর্ড থেকে এভাবে দেখাবে।
আর মেসেজ অপশন, পোস্ট অপশন এখানেও আছে, মেসেজ অপশন আছে, যেমন এখানে একটা মেসেজ। সো মেসেজের মধ্যে ইমেজ আদান প্রদান করা যায়, যেমন এই, অথবা সো মেসেজটা চলে গেল। তারপর ইভেন্টস একটা অপশন আছে। ইভেন্টস হলো যে ক্রিয়েট ইভেন্ট করা, যেটা যাদের পারমিশন দেওয়া আছে ওরা ইভেন্ট করতে পারে। সো একটা ইভেন্ট অ্যাড হলে সেখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ডেট দেওয়া হয়। তারপরে এখানে একটা অপশন আছে হু ক্যান সি দিস ইভেন্ট, মানে চাইলে সবাইকেও দেখাতে পারেন, অথবা ম্যানুয়ালি যে কোনো একটা বেজ বা যাকে দেখানোর প্রয়োজন তাকে দেখাতে পারেন। যেমন ইয়ার টু শো দেখাতে চাচ্ছি, অথবা বেজ হিসাবেও আমরা দেখতে পারি, রোল বেসডও দেখতে পারি। তারপর একটা অপশন আছে ভলেন্টিয়ার অপশন, সেখানে ভলেন্টিয়ারের জন্য রিকোয়েস্ট করা হয়, কয়টা অপশন আছে সেটার উপরে ভিত্তি করে। আরেকটা অপশন আছে ওয়ার্কশপ। ইভেন্ট যখন ক্রিয়েট হয়, যেমন একটা ইভেন্ট, সো ইভেন্ট অপশনে এখানে একটা আপডেটস বা অ্যানাউন্সমেন্ট অপশন থাকে, এবং এখানে কমেন্ট করা যায়, এবং একটা অপশন থাকে কমিউনিটি ডিসকাশন, যা যে কেউ করতে পারে। আর ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট গুলো শুধু ইসি কমিটি এবং মডারেটররা দিতে পারে। তাছাড়া এখানে একটা জেনারেট পোস্টার অপশন আছে, অথবা একটা ফলো আনফলো একটা অপশন আছে, সেই মুহূর্তে ফলো দিয়ে যেন এটা নোটিফিকেশন গুলো আমি পাবো, ওয়ান ফলো দিতে পারি, ফলো দিতে পারি। ওয়ার্কশপ অপশনে গেলে যেকোনো একটা ওয়ার্কশপ আমি প্রবেশ করলাম। ওয়ার্কশপ ক্রিয়েশন অনেকটা ইভেন্ট ক্রিয়েশনের মতোই। সো ক্রিয়েশন ঢোকার পরে আমি ম্যানেজ রেজিস্ট্রেশন অপশনে যাই। সো এখানে আমার যতগুলো রেজিস্ট্রেশন সব দেখতে পারবো, অথবা সেশন ক্রিয়েট করতে পারবো। এগুলো হলো যে প্রিভিয়াস সেশন গুলো দেখতে পারে। তারপর এখানে অ্যাটেন্ডেন্স একটা অপশন আছে, অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। অ্যাটেন্ডেন্স যদি 100% হয় তখন চাইলে ইস্যু সার্টিফিকেট করতে পারি, যাদের যাদের করতে হয়। তারপর টাস্ক দিতে পারি, অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, এবং অ্যাসাইনমেন্ট গুলো সাবমিশন অনুযায়ী তাকে মার্কিং করা যায়। যেমন এখানে মার্ক করলাম 10/100। তাছাড়া এখানে লিডার বোর্ড একটা অপশন আছে, আর এখানে ম্যাটেরিয়ালস গুলো আপলোড করা যায়। তাছাড়া এখানে একটা মিটিং অপশন আছে। সো মিটিং অপশনটা হলো, সো আমাদের মিটিংস অপশনটাতে যদি ঢুকি, তাহলে সেখানে ওপেন রুম একটা অপশন আছে। আমি যদি ওপেন রুম করি, তাহলে আমি সেই মিটিং এ অ্যাড হব। শুরুতে পারমিশন চাবে, সো এটা কন্টিনিউ করা যাবে এখান থেকে, এবং যে কাউকে যদি প্রবেশ করাতে হয় তাহলে এখান থেকে কপি লিঙ্ক করলে সে ঢুকতে পারবে। যেমন দুজন ইউজার আছে। তাছাড়া এখানে ফাইন্যান্স একটা অপশন আছে। ফাইন্যান্স হলো যে যত অর্থনৈতিক লেনদেনগুলো হয়, ওপেন লেজারের মাধ্যমে সবগুলা দেখা যায়, সর্ট করা যায়, এবং ভিউ রিপোর্টস এর মাধ্যমে প্রত্যেক মান্থলি বা ইয়ারলি বা যে টাইমে হয় সেই টাইমের গুলো দেখা যায়। যেমন দিস ইয়ার দিলাম, সবগুলো দেখাচ্ছে। আরেকটা অপশন আছে যেমন সার্টিফিকেশন অপশন। তো সার্টিফিকেট অপশনে যে কোনো একজন ইউজার সে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং সেটা রিভিউয়ার হিসেবে ফ্যাকাল্টি এবং চেয়ারম্যানের কাছে আসে। ফ্যাকাল্টি, এখানেও রুম অপশনটা আছে। তো আমরা যেটা সার্টিফিকেশন দেখি, যেমন এখানে একটা রুমস অপশন এখানেও আছে। তাছাড়া এখানে একটা অপশন আছে, সেটা হলো ইলেকশন ভিডিওস। ইলেকশন ভিডিওস হলো যে আমাদের যে প্রিভিয়াস ইলেকশন গুলো আছে সেগুলোর ভিডিও গুলো, আমি যেটা দেখতে চাই, যে ভোট দিয়েছে তার ভিডিওটা। সো এটা হলো একটা ইউজার ভোটিং দেওয়ার ভিডিও। মডারেটর প্যানেল থেকে আমরা দেখতে পারি কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি ইয়ার
ট্রান্সফর্ম করতে চায়, আমি প্রোফাইল অপশনে এসে যদি কোনো কারণে যদি ইয়ার চেঞ্জ করতে চাই, এই মুহূর্তে ফার্স্ট ইয়ার আছে, আমি চাচ্ছি সেকেন্ড ইয়ার হতে, প্লিজ চেঞ্জ। সো এখানে একটা রিকোয়েস্ট আসে, সো রিকোয়েস্টটা রিভিউ করার পরে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড, সো রিজেক্ট করে দিলাম। সো তার ইয়ার কানেকশন রিজেক্টেড হয়ে গেছে। তাছাড়াও এখানে প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ স্টুডেন্ট দেখা যায়। চিফ প্যাট্রন অপশন থেকে আমরা চেয়ারম্যানের সকল ইনফরমেশন গুলো দেখতে পারি, এবং ইসি কমিশন অপশন থেকে যে কোনো একটা ইলেকশন যদি আমি চেক করি, সেই ইলেকশনের সকল কিছু দেখতে পারি। সেটা একটা ইলেকশন যেটা হয়ে গেছে পুরোনো, সো সেই ইলেকশন যখন ক্রিয়েশন করা হয়, ইলেকশন ক্রিয়েট করতে হলে ইলেকশন পেজ থেকে নিউ ইলেকশনে যে অনেকগুলো অপশন আছে, যেটা হচ্ছে ফুল ইলেকশন, অথবা যে কোনো একটা পোস্টের জন্য ইলেকশন হলো সিঙ্গেল পোস্ট, অথবা শুধু ইসি ইসি পোস্টের জন্য যে ইলেকশন গুলো সেগুলো করা যায়। সেখানে একটা নেম দিতে হয়, যে টার্মের জন্য আমি ইলেকশনটা করবো সে টার্ম দিতে হয়। টার্ম আসে হলো গভর্নেন্স থেকে। সো গভর্নেন্স হলো যে বর্তমান যত ইসি অ্যাপয়েন্টমেন্ট আছে, যেমন এই মুহূর্তে ইসি মেম্বার আছে তারা, আমি চাইলে নতুন পোস্ট ক্রিয়েট করে নতুন মেম্বার অ্যাড করতে পারি, অথবা এখানে নতুন পোস্ট অ্যাড করা যায়, অথবা কনস্টিটিউশন ম্যানেজমেন্ট করা যায়, কনস্টিটিউশন আপডেট করা যায়, এবং কনস্টিটিউশন নিয়ে কোশ্চেন করা যায়। সো আমি যদি ইলেকশন অপশনে আসি এবং যে কোনো একটা ইলেকশনে প্রবেশ করি, ক্রিয়েটেড, সো ঢুকলাম, এই মুহূর্তে আমি পেজ টু অ্যাক্টিভ করে রেখেছি, আমি পেজটি ক্লোজ করে দেই। পেজটি ক্লোজ করতে হলে আমার ইসি কমিশন পেজ থেকে পেজটি অফ করতে হবে। সো আমি সবার আগে ইলেকশনটাকে সিলেক্ট করব। সো আমার কম্পিউটার দিয়ে দিলাম। সেখানে আরো কিছু দেখা যায়, সেগুলো হলো যে আমি যে কোনো বেচের বা সব ভোটার দেখতে পারবো, সব স্টুডেন্টকে দেখতে পারবো, এবং তাদেরকে রিজেক্ট করতে পারবো। যে কোনো একজন ক্যান্ডিডেটকে যদি আমি রিজেক্ট করতে চাই তাহলে রিজেক্ট করতে পারবো। ফেজ ওয়ান ফেজ টু অ্যাপ্রুভ দেখা যায় এখানে। আর আমি যদি ইলেকশন অপশন থেকে রেজাল্ট দেখতে চাই, রেজাল্টস, সো এটি হলো যে আমার ইসি পোস্টের ইলেকশন, আর এর পূর্বে হয়েছিল আমার ফেজ ওয়ান ইলেকশন। তো যারা উইনার সেটা দেখা যায় এভাবে, যে কোনো একটা পোস্টের উইনার আমার সব এভাবে দেখা যায়। আমি যদি চাই ক্যান্ডিডেটস গুলোকে দেখতে পারি, ক্যান্ডিডেটস উইনার, কারা উইনার হয়েছে। সো এখন একটা যে কোনো একটা স্টুডেন্টের প্ল্যাটফর্মে ঢুকি, সেটা হলো একটা স্টুডেন্ট প্ল্যাটফর্ম। সো স্টুডেন্ট ড্যাশবোর্ড হলো যেমন, তো যখন সে প্রোফাইলে যাবে তখন সে একাডেমিক ইয়ারে রিকোয়েস্ট করতে পারে, অথবা তার যদি কোনো ইসি এক্সপেরিয়েন্স থাকে তবে এখানে শো করে। সে যদি তার সিজিপিএ এবং অ্যাটেন্ডেন্স যদি রিকোয়ারমেন্টস অনুযায়ী ফিল আপ করে, তখন সে ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারে যে কোনো একটা ইলেকশনে। তারপরে পোস্ট অপশন থেকে সে পোস্ট দিতে পারে, এবং মেসেজ অপশন থেকে সে মেসেজ আদান প্রদান করতে পারে। পোস্ট অপশনে যে কোনো একজন মেম্বারকে যদি সে সিলেক্ট করে তাহলে তার প্রোফাইল দেখতে পারে এবং তাকে মেসেজ দিতে পারে। তাছাড়া ইভেন্টস অপশনে গেলে সে ইভেন্ট গুলো চেক করতে পারে এবং সেগুলোতে ভলেন্টিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারে। এবং ওয়ার্কশপে যদি প্রবেশ করে,
সো সেই ওয়ার্কশপের এই মুহূর্তে রেজিস্ট্রেশন অফ হয়ে গিয়েছে। সো রেজিস্ট্রেশন করতে পারেন। একটা রেজিস্টার যদি দেখাই তাহলে সেখানে রিভিউ একটা অপশন আছে, রিভিউ করতে পারে, ডিসকাশন করতে পারে, মিটিংস অপশনে আছে, মিটিং তার ইন্ডিভিজুয়াল যদি কোনো মিটিং থাকে সেই মিটিংগুলো এখানে শো করে। ইলেকশন অপশনে গেলে সে ভোট দিতে পারে। সো একটা একটি ভোটে যদি যাই, যে ভোট নাও দিই, সো ভোটিং এর শুরুতে আমার কাছে একটা পারমিশন চাবে। সো পারমিশনটা দিলাম। সো আমি যখন ভোট দিতে যাব তখন আমি যাদেরকে ভোট দিতে পারবে তাদেরকে দেখানো হবে এবং আমার ভিডিওটা রেকর্ড হবে এবং ভিডিওটা এই মুহূর্তে ইলেকশনটা শেষের জন্য ভিডিওটা রেকর্ড হচ্ছে না। সো রেকর্ড হওয়ার পরে সেটা আপলোড হয়ে যাবে। সে রিকোয়েস্ট সার্টিফিকেট করতে পারবে তার ইসি টার্ম অনুযায়ী যদি সে এলিজিবল হয়, এবং সেই ইলেকশনসে গিয়ে সে রেজাল্টস এবং অন্যগুলো অবজার্ভ করতে পারবে।